আপন নূর হইতে নবী করিলেন সৃজন, ছিলেন আল্লাহ গোপনের গোপন। আপন নূর হইতে নবী করিলেন সৃজন, আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের হোসেনা নূরের নবী শুইয়া মদিনা নূরের নবী যারো শিলা পয়দা হলে, যারো শিলা পয়দা হলে তারে কেন নূরের নবী। আল্লাহ যখন ছিল একা নাকি ছিল কোন সকা, আল্লাহ যখন ছিল একা নাকি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। সুবহানাল্লাহ, কি হতে চাই? মুসা নবী যখন কথা বলছিলেন আল্লাহ তখন গোপন ছিলেন। 70,000 পর্দার অন্তরালে আল্লাহ ছিলেন। মুসা নবী বারবার বলছিলেন রাব্বি আরনি, রাব্বি আরনি, রাব্বি আরনি। তুমি কেমন কারিগর, সাবা সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের মিস্ত্রি, রড সিমেন্ট বালু ছাড়া আর সিসি পিলার ছাড়া 7টা আসমান 7টা জমিন তুমি সাজিয়েছ। খোদা গো তুমি কেমন কারিগর, এক নজর দেখতে চাই, দেখা দাও। আল্লাহ বলছিলেন লান তারানি, সম্ভব না। কেন সম্ভব না? জলিল কদর পয়গম্বর বানাইলেন, কালিমুল্লাহ লকব দিলেন, 70 কোটের বোঝায় তৌরাত কিতাব দিলেন, 1000 বার কথাও বললেন, কেন দেখা দিবেন না? অভাবটা কিসে? মুসা নবী আশেক, আল্লাহ মাসুক। আশেকের মন মানে না মাসুকের দর্শন না পাইলে। বন্ধুরে আল্লাহ বললেন আ মুসা তোর পাহাড়ে দেখা দিব তোরে। যেরকম সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর মধ্যে পর্দা ছিল, আখিরি নবীর উম্মত আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই, সরাসরি আল্লাহকে দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে ডাক দিলেন তোর পাহাড়ে আসো। আরো সে আজিম হইতে 70,000 নূরের পর্দা ছিদ্র হইল, মাতার চুলের মতন একটু নূরের তাজাল্লি নিক্ষেপ করলেন তোর পাহাড়ে। 6 মাইল পর্যন্ত তোর পাহাড় পরে ছাই হয়ে যায়। পাথর পরে ছাই হলো, মাটি পরে ছাই হলো, গাছ পরে ছাই হলো, পাহাড় পরে ছাই হলো। যে ছাই ছাইগুলি বর্তমানে সুরমা রূপে পড়ি। খুব মনোযোগ। মুসা নবী বেহুশ, রাত্র গভীর হয়ে গেছে, ওয়াজ চলতেছে গভীরে, বেশিক্ষণ কষ্ট দিব না, খুব মনোযোগ। মুসা নবী বেহুশ, 40 দিন পর্যন্ত হুশ নাই। 40 দিন পরে ডাক দিলেন উনজুর ইলাল জাবাল, ও মুসা তুমি তাকিয়ে দেখো। সোজা হয়ে দাঁড়াইলেন, জ্ঞান ফিরে পাইলেন। আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিলেন, আল্লাহ হা কইরা জবাব দিলেন। চতুর্দিকে চাইতেছে, আল্লাহরে দেখে না। তোমার এই বাঙ্গা বেড়া রিপুয়ে কইরাছে গেরা, মনের বেড়া লাগাও শক্ত করে আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। যেদিকে গোড়ায়া কি যেদিকে গোড়ায়া কি সেদিকে তোমার দেখি। আমি কাঙ্গাল ছিলাম না তোমার আপন ঘরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। মুসা নবী আল্লাহ কইয়া ডাক দিলেন, হা কইরা জবাব দিলেন। এদিক সেদিক চাইতেছে, দেখে না আল্লাহকে দেখতেছে। একটা খেজুর গাছ,
আঞ্জা দিয়া দইরা এইটাই খোদা। আবার গাছ তো কোনোদিন খোদা কইতে পারে না। মুসা নবী কই দুইজনে এক ঘরে রয়, সদা দেখা দেখি হয়। দুইজনে ডাইন স্তনের 2 আঙ্গুল নিচে নবীজির বাসস্থান, বাম স্তনের 2 আঙ্গুল নিচে আল্লাহর বাসস্থান। এটা একটা ঘর, যেরকম দুইজনে এক ঘরে রয়, সদা দেখা দেখি হয়। পর্দার আলে থাইকা কেন করছ চালাকি, এখনো না দিলে দেখা। আল্লাহ তুমি কই কই দেখা দিবা কইয়া তোর পাহাড়ে আনিয়া, তোমার নূরের তাজাল্লি দিয়া তোর পাহাড়টা দিলা সাই বানাই। পাহাড় পরে সাই হলো, পাথর পরে সাই হলো, মাটি পরে সাই হলো, গাছ পরে সাই হলো, আমি মুসা কেন করলাম না? বন্ধুরে, নবীর উম্মত দুজখের আগুনে জ্বলবে না। নবীর উম্মত দুজখের দিকে দেখের বাতাসটা লাগবে, নিবে পানি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সমস্ত কিছু পরে ছাই হলো, আমি কেন পড়লাম না? আল্লাহ তো আগুন কোনদিন আগুনের ভরতে, যেই নূরে তোর পাহাড় পরে ছাই করে, ওই নূরের নূর আমার বন্ধুর নূর তোর কপালে। এই কারণে আমি খোদার নূরে তোরে পড়তে পারে নাই। মুসা নবী ডাক আল্লাহ তুমি কই কই, তুমি লাগাইয়া পিরিতির ডুরি, লাগাইয়া পিরিতির ডুরি, বর্ষা রঙে টান রে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো। যেরকম সুবহানাল্লাহ। তুমি কি দেখা দিবা না? কো দিব, তো দাও না কেন? কবরের প্রথম প্রশ্ন হবে মান রাব্বুকা। না চিন্না কবরে গেলে বলবে লা আদরি, চিনি না। শয়তান আসিয়া বলবে কুল ইন্নী আনা রাব্বুকা, কো আমি তোর খোদা। শয়তান রে খোদা কইলে কই নিব? জাহান্নামে। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, আল্লাহকে চিন্না কবরে যান। চিনবেন কেমন? নিরাকার। আল্লাহকে চিনতে হলে চিনতে হবে আমার নবীকে, আর নবী চিনতে হলে চিনতে হবে আল্লাহর ওলিকে। জোরে কোন কাকে? আমরা বলি আল্লাহ চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ওলি আছে যেখানে আল্লাহ আছে। জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি শিওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জুব্বাটা খুললে আল্লাহরে দেখতে পাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মা আজমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। যেরকম মুসা নবী ডাক আল্লাহ তুমি কই, দেখা কি দিবে না? কো দিব, তো দেও না কেন? 2 প্রকারের এলেম লাগবে। কয় প্রকার? কয় প্রকার? 2 প্রকারের এলেম লাগবে আল্লাহকে দেখতে হলে। মুসা নবী কো এলেম পাবো কোন মাদ্রাসা গেলে, কোন হুজুরের কাছে গেলে? আল্লাহ কো কোন মাদ্রাসা এই এলেম নাই, কোন হুজুরের কাছেও এই এলেম নাই, কোন ভার্সিটিতে এই এলেম নাই, কোন কিতাবাদিতে এই এলেম নাই। মুসা নবী কত পাবো কই গেলে? কো পাইবে একজন আমার ওলির কাছে গেলে। আরো আসতে কম। অমূল্য ধন বিক্রি করে তুই, অমূল্য ধন বিক্রি করে তুই, বিনামূল্যে পাবি পাবে রে। কামেলনের ওজন পারে যদি যাবি রে তুই, কামেল মুর্শিদের দরবারে যদি। মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না? মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদেরই খেদমত গো করলে
গো, এ কথাটা মসনবীর বোর ননা তোমরা জানো না, মুর্শিদ বেনে খোদা। মুসা নবী আল্লাহ তুমি কই? দুই প্রকারের এলেম, এলেমের আলেম হলে দেখবি আমারে। মুসা নবী তো এই দুই প্রকার এলেম পাবো কই গেলে? ও কোথায় গেলে পাইতি না? আমার একজন অলির কাছে গেলে পাবি। মুসা নবী কো অলি দ্বারা পাবো কই গেলে? পৃথিবীর কোনো দেশে গেলে পাইতি না, বার্সিটিতে গেলে পাইতি না, কলেজে গেলে পাইতি না, হাট বাজারে গেলে পাইতি না, পাইবি আমার একজন অলির কাছে। জোরে কোন কার কাছে? মুসা নবী কো অলি দ্বারা পাবো কই গেলে? আল্লাহ কো পাইবি তুই পানে তোলে। আরো আসতে কম, কই পাইব? কই পাইব? পানির তোলো অলি আছে, ছিল না দুই পাতার মোল্লার দলে। অলি আল্লাহ কারে বলে? কপাল মন্দরে বন্ধু, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ। মুসা নবী ডাক আল্লাহ তুমি বলো কি? তোমারও লিবাস করে পানির তলে, পানির তলে গেলে মানুষ মরে। কি হয়? কৌনি একটু পানি খাইয়া অমর হইয়া গেছে পানির তলে। এটা কেমন পানি গো, যেই পানি খাইলে মরে না? যেরকম সুবহান। অন্য নাফসিন জায়গাতুল মউত, প্রত্যেকটা নাফসের মরণ আছে। কিন্তু হযরতে খোয়াজকিজির এমন একটা নদীর পানি খাইছে, যেই পানি খাইয়া অমর হয়ে গেছে। যেরকম সুবহান। পৃথিবীর দক্ষিণ প্রান্তরে একটা নদী আছে, নদীটার নাম হলো আবে হায়াতের নদী। নদীর পার দিয়ে যাইতেছে, হঠাৎ করে পানির তৃষ্ণা এসে গেছে, নদীতে নামিয়ে একটু পানি খাইছে। আল্লাহ তো খিজিরো খিজিরো, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি এমন একটা পানি খেয়েছ, যেই পানি খাইলে মরবে না, কিন্তু দুনিয়াতে তোমাকে রাখতে পারবো না। তুমি মরবে না, অন্যরা মরবে। এরা আমার কাছে প্রশ্ন করবে, হেরে মারো না, আমরা রে কিরে মারো? ওদা তোমার দুই নিয়ত কিরে, একজন রে মারো না, আমরা রে কিরে মারো? কফিয়ত দিতে হইব এদের কাছে। এমন একটা দেশে যাও, কেউ যেন কোনো কফিয়ত আনতে না পারে। ওই দিন গেল হযরতে খোয়াজকিজির পানির তলে। মুসা নবী ডাক আল্লাহ তুমি কই? কই? পৃথিবীতে নদীর অভাব নাই, কোন নদীর পানির তলে? আল্লাহ তো রোম এবং পারস্য, রোম এবং পারস্য দুইটা সাগরের মিলনস্থল, জায়গাটার নাম মাজমাউল বাহরাইন, ওই নদীর পানির তলে। যেরকম সুবহান। তবে মুসা নবী কইতেছে, আমি তো পানি খাইয়া অমর হইতে পারি নাই, আমি পানির তলে গেলে মরে যাইব। আমি যাইব কি করে? যাইতে না পারলে এলেম অর্জন করে, আলেম হইতে না পারলে আল্লাহকে দেখব কি করে? আল্লাহ তো জলিল কদর পয়গাম্বর বানাইছি, যাইতে পারবি না। কালিমুল্লাহ লকব দিছি, পারবি না। তৌরাত কিতাব দিছি, পারবি না। হাজারবার কথা কওয়ার সুযোগ দিছি, তাও পারবি না। তোরে নিব একটা বাজাম আছে। কি মাসে? জোরে কোন কি মাসে? তোরে গন্তব্যস্থানে পৌঁছাইব একটা বাদাম আছে। একটা কই মাছ একটা বাজি করলো, এইটারে ব্যাগের ভিতরে ভরলো। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নেক লোগো সে দিল মিলানা, জিন্দগি জান্নাত মে। বদ লোগো সে দিল মিলানা, জিন্দগি বরবাদ হে। জোরে কোন সুবহান। বন্ধুরে একজন সত্যবাদীর কাছে তুমি যাও, মিথ্যাবাদী থাকবে না, সঙ্গে সঙ্গে সত্যবাদী হয়ে যাবে। খুব মনোযোগ। এবার একটা কই মাছ কাইটটা বাজি করছে, এদারে ব্যাগের ভিতরে বসছে। সফর সঙ্গে ইউসা ইবনে নুন চাচাতো ভাই সঙ্গে নিছে। রাইতে দিনে 16 দিনের রাস্তা হাঁটার পরে মাজমাউল বাহরাইন নদীর পার গেছে। মুসা নবীর ঘুম নিদ্রা নাই, পাথরের সঙ্গে ধাক্কা দিয়ে ঘুমাচ্ছে।
ঘুমাচ্ছে। ইউসা ইবনে নুন ভাই যখন ঘুমাইতেছে নামাজেরও টাইম হইয়া গেছে, এই সুযোগে নামাজটা হইয়া নেই। নামাজ পড়তে উজু লাগেনি, উজু করতে পানি লাগেনি, পানি না পাইলে তাইয়ুম চলে, কিন্তু পানি আছে তাইয়ুমের দরকার নাই। নদীতে নাই না উজু করছে, যেই নদীটার পানির তলে আল্লাহর ওলি আছে। সুবহান। উজু করে আসার পথে এক ফোঁটা পানি ব্যাগটার উপরে পড়ছে। কিসের উপরে? যে ব্যাগের ভিতরে কি আছে জোরে কম। এক ফোঁটা পানি পাইয়া মাছটা গেল জিন্দা হইয়া। জিন্দা হইয়া খান্ত না, একটা দূর দিছে, পিছন দিয়া সুরঙ্গ রাস্তা হইতেছে। আল্লাহু আকবার। বন্ধুরে, পানির চুল দিয়া রাস্তা বানাইলে রড সিমেন্ট বালু কয় টন লাগবে? টাকা কয় কোটি লাগবে? মেস্তরি কয় দর্জন লাগবে? কিছু লাগে নাই। বাজা মাছ জিন্দা হইয়া ধরতেছে পিছন দিয়া রাস্তা। ইউসা ইবনে নুন দুই চোখে ছায়া রয়েছে, নামাজের খবর নাই। নামাজ কারে কয় রে বন্ধু? নামাজ কারে কয়? শরীয়তের নামাজ আর তরিকতের নামাজ এক নয়। শরীয়তের কাবা আর হাকিকতের কাবা এক নয়। শরীয়তের কাবা হলো মক্কা, হাকিকতের কাবা হলো মদিনা, মারিফতের কাবা হলো যার যার মুর্শিদ কেবলা ও কাবা, মুনাজাতের কাবা হলো আসমানে। যেরকম সুবহানাল্লাহ। কাবা হলো কয়টা? চারটা। সূর্য হলো তিনটা। কয়টা? আপনারা দেখেন কয়টা? একটা। প্রথম সূর্যটা হচ্ছে রবিউল আউয়াল, নবীদ জাহান। দ্বিতীয়টা রবিউল সানি, গাউসে পাক আব্দুল কাদের জিলানী। তৃতীয়টা বাবা আদমের দোয়ার বিনিময় ভোরবেলা পূর্বাকাশে উদয় হয়। যেরকম সুবহানাল্লাহ। এইবার হযরতে ইউসা ইবনে নুন চায়া রইছে, নামাজের খবর নাই। খুব মনোযোগ দেন, নামাজের খবর নাই। কিছুক্ষণ পরে মুসা নবীর ঘুম ভাঙছে। ও বাইরে পেটে বড় খিদারে ভাই, মাছটা কই দেখাইয়া লই। ও মাছ তো বেগো নাই, তুই খাইছ কোনা? কেউ নিছে কোনা? ওইরা গেছে কোথাও না। ওইল কি কি দিয়া বুঝাই? তুমি ঘুমাচ্ছিলে, আমি উজু করতে গিয়েছিলাম নামাজ পড়বো। আসার পথে এক ফোঁটা পানি পড়লো, বাজা মাছটা জিন্দা হইয়া লাভদা পানি গেল। তাই নাকি বলিছি তো চল দুই ভাইয়ে যায়, পানিটা কই গেছে একটু গিয়া দেখে আসি। যাইতে 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 বহুদূর পথ গিয়া দেখে মসজিদের গম্বুজের মতন একটা গম্বুজ দেখা যায়। আরো আসতে কর। এই গম্বুজের মধ্যে একজন মুসল্লি সাজদার মধ্যে পড়ে আছে। দুই ভাই বাম পাশে দাঁড়াইছে। হুজুর সালাম ফিরাইবার পরে পরিচয় দিব, পরিচয় নিব। ডাইন দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে দিয়া ক, তুমি নি ইসরায়েলের নবী মুসা? মুসা নবী কো বিষয় কি? আমি তো এখন আমার পরিচয় দেই নাই। হুজুর জানে কেমনে? জি, আমি ইসরায়েলের নবী মুসা। তুমি নিয়ে আইসো দুই প্রকারের এলেমের আলেম হইয়া আল্লাহকে দেখার জন্য। এক নম্বর এলেমটা এলমে লাদুনি, দুই নম্বর এলেমটা এলমে মারিফত। যেই এলেমের আলেম হইলে আল্লাহ দেখা যায়, এই এলেম পৃথিবীর কোনো মাদ্রাসা নাই, পৃথিবীর কোন বই পুস্তকে নাই, পৃথিবীর কোন কিতাবাদিতে নাই। দুই বাতার মোল্লা ভাইব কই? কিতাবের মধ্যে নাই, একমাত্র আছে আল্লাহর ওলির সিনাই। সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, এইবার হযরতে খোয়াজকে যেরকম মুসা, তোমার আল্লাহ যে এলেম দিছে আমার এই এলেম দিছে না, আর আমারে যে এলেম দিছে তোমার এই এলেম দিছে না। তোমার দিছে জাকিরি, আমারে দিছে বাতিনি। আসমান জমিন যেমন তফাৎ রয়ে গেছে, তোমার এলেম আর আমার এলেমের মধ্যে ততটুক তফাৎ আছে। যেরকম সুবহান। পারতা না মুসা নবী কে পারবো, মুসা নবী কে পারবো। ৩০ বছরে কারো জ্ঞান কি ফুটে না, আবার ৬ মাসের কালে কেহ পাই যে শুনো আনা ববে। দয়াল যার হে ইচ্ছা, যার হে ইচ্ছা, যার হে ইচ্ছা তার দিয়া মিলাই তো গীদের মেলা। কেউ বুঝতে পারে না রে আল্লাহর ওলি।
কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের, চাইলে কেহ পীরের বস্তু নিতে নাকি পারে। উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে তোমায়, ডাইকা নিবে হাইকাই মিটাইয়া দিবি তোমার ববের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে। মুসা কো পারবো হিজির কো পারতা না। এখন সুহলপুর থেকে হাজীগঞ্জ থানার পাশে যাইব। কই যাইব? হাজীগঞ্জ থানার কাছে মধ্যে একটা নদী, কি দিয়া ভার হইব? কথা কই না কি? নদী ভার হয় কি দিয়া? সুহেলপুর গ্রামের নৌকাঘাট থেকে নৌকাতে উঠলো 3 জন, হাজীগঞ্জ থানার সামনে গিয়া নামলো 2 জন। হযরতে কুয়াস কেজির নৌকার হয়ে গেল। মুসা নবী ওনার বাইকে নিয়ে নামলো। হুজুর আসুন, আইতাছি আইতাছি কইয়া যাতা দিছে, নৌকাটা ডোলা করছে। কি করছে? জোরে কম লাইগা গেছে ভেস, বিরাট বড় ভেস। উনি আল্লাহর ওলি বানাইছে, ওনার কাছে 2 প্রকারের ওই আল্লাহ দেখতে। গরিব মাঝি 3টা লোক পার করলো, টাকা পয়সা না দিয়া নৌকাটা ডোলা করে দিল। কামটা করলো কি এটা তো বুঝে আসে নাই। হযরতে কুয়াস কেজির আগেই তো কইতাম তুই পারতি। তুই কোন সুবহানাল্লাহ। মুসা নবী একজন সম্মানিত নবী হইয়া আল্লাহর ওলির খেলা বোঝে নাই, মোল্লা বুঝবো কেমনে? খুব মনোযোগ করে বন্ধু। এবার 1 নম্বর ইন্টারভিউ ফেল। হাজীগঞ্জ থানা থেকে যাইতেছে কুমিল্লার দিকে, মরুভূমির উপর দিয়ে যাইতেছে। যাইয়া দেখে কতগুলি ছোট্ট ছোট্ট ছেলে একসাথে খেলাধুলা করতেছে। সবচেয়ে সুন্দর যে ছেলেটা ডাক্তার কাছাই একটা বাড়ি মারছে, 2-3টা ভাগ দিয়া বাচ্চাটা মারা গেছে। মুসা নবীকে ওই সময় নৌকা ডোলা করছে, জিগাইলে কইছে বুঝতাম না, মাপ চাইছি। এখন ভালো ছেলেটা গালি দেয় নাই, মন্দ কই নাই, তারা কোনো মাইরা ভালাইলো। এটা কি অলির বিচার নেই? খুদা আমারে কই পাঠাইছে? আল্লাহ তুমি কই পাঠাইছো? করে কি দেখো, এটা কি কোনো আইনে আছে? ইচ্ছা করে মানুষ কোন করা মহাপাপ, যে করবে তে জাহান্নামী। আল্লাহর ওলি বাচ্চারা কি করছে? হুজুর নৌকা ডোলা করলেন, জিগাইলে কইছেন বুঝতাম না, ভাব চাইছি। এখন ভালো ছেলেটা গালি দিল না, মন্দ কইল না, তারে মাইরা লাইলেন। কামটা করলেন কি? আমি তো আগেই কইছিলাম তুই পারতি না। 2 নম্বর ইন্টারভিউ চলে গেছে। এবার আসেন যাইতেছে কুমিল্লা থেকে লাকসামের দিকে। রাস্তার পাশে একটা বিল্ডিং, মধ্যে দিয়ে ফাটা। 2 ভাই হযরতে কুয়াস কেজি 2 জনকে দাঁড়া করাইয়া এটা আস্তর করে খাটাইছে। খাটাইয়া চল যাই। মুসা নবী একটা কদমও যাইতাম না, 3 কথার বেদ না বুঝলে। জোরে কোন সুবহানাল্লাহ। 3টা ঘটনা তুমি ঘটাইছো, একটাও বুঝে আসে নাই। খুব মনোযোগ দেন। হায় খাই মোল্লা বুঝবো কিভাবে? এত বড় একজন নবী বুঝে নাই, বুঝে আসতেছে না। হযরতে কুয়াস কেজির কি খাটাইছি? মুসা কফাডা। কি খাটাইছি? মুসা কফাডা। তোর এলেমের পাওয়ার হইল দেখছ ফাডা, আর আমার এলেমের পাওয়ার আমার চোখ দিয়া দেখছি। ফাডাটার ভিতরে কতগুলি ইট আছে, ইটের ভিতরে একটা ধনভাণ্ডার আছে। 2 জন আল্লাহওয়ালা মানুষেরা ইন্তেকাল করে জান্নাতুল ফেরদাউসে আছে। এতিম 2টা সন্তান জমিনে রেখে গেছে। ভবিষ্যতে ধনভাণ্ডারটা উড়াইয়া বাচ্চাদের জীবনটা সুখ শান্তিতে কাটাইব। ফাড়া যদি তাকে এলাকার লোকে দেখা ধনভাণ্ডারটা উড়াইয়া নিব, বাচ্চাদের ভবিষ্যতে কষ্ট হইব। এই কারণে ফাড়া রাখাইয়া ধনভাণ্ডারটা হেফাজত করলাম, মজুত রাখলাম। কামটা কি খারাপ করলাম না ভালো করলাম? ও তাইলে হুজুর কথা কয় নাকি? মুসা নবী ও নবী ও, আল্লাহ পাকের আইন, ইচ্ছা করে কোন মানুষকে ফোন করলে লোকটা জাহান্নামী। ভালো ছেলেটা ডাক দেন না, তারে মাইরা ফেলাইছি। তুমি আমারে প্রশ্ন করছো কামটা করলাম কি? মুসা তুই দেখছ ভালো, আমি দেখছি খারাপ। জোরে কোন সুবহানাল্লাহ। তোর এলেম দ্বারা তুই ভালো দেখছ, আমার এলেম দ্বারা আমি খারাপ দেখছি। তার মতো খারাপ এই মাঠে নাই। সুবহানাল্লাহ কোন। তার আব্বা আম্মা 2 জন বেহেশতের মধ্যে উচ্চ মুকামে আছে। এই ছেলেটা বর্তমানে নিষ্পাপ নিষ্কলঙ্ক, নাবালক থেকে সাবালক হবে। বাচ্চারা কুফরি করবে।
কি করবে? কুফরি করলে কাফের হবে, তে জাহান্নামে যাবে। তার আব্বা আম্মাকে জান্নাত থেকে বাইর কইরা জাহান্নামে দিবে। তার সাথে যারা বন্ধুত্ব করে চলবে তারা কুফরি কইরা কাফের হবে, তারাও জাহান্নামে যাবে। তাদের বংশের মানুষ জান্নাতে থাকলে এদেরকে জাহান্নামে দিবে। আমি তারে দুনিয়া থেকে বিদায় করলাম, জাহান্নাম থেকে বাঁচাই দিলাম। জোর করুন সুবহান। কামটা কি খারাপ করলাম? দেখো তাইলে হুজুর ঠিক আছে, খুব মনোযোগ। ইন্টারভিউ কয়টা গেছে? 2টা। এবার মুসা নবী শুন, পৃথিবীর কেউ যদি কোনোদিন উপকার করে তারে উপকার করবি, অপকার করিস না। ও তুমি দিয়ে নাও ডোলা করে অপকার করছো, আমি ডোলা করে অপকার করি না রে মুসা, উপকার করছি। কিমনে? কিছুদিনের মধ্যে একটা জালেম বাদশার আবির্ভাব হবে। মূর্তি পার করার জন্য স্পোর্টস ছাড়া একটা নৌকা লাগবে। এই গাড়ে স্পোর্টস ছাড়া নৌকা একমাত্র এইটাই আছে, যে এইটা আমরা 3 জনে ভার হইছি। জালেম বাদশা নিয়ে গেলে বেড়া মরছি। আমি স্পট লাগাইছি, স্পটলা নৌকা পূজার কাজে লাগতো না। জালেম বাদশার পূজা শেষ হইব, সামান্য পয়সা বের করে একটা তক্তা লাগাইয়া মাঝিগিরি করিয়া জীবত লইয়া খাইব। যদি তক্তা নাও লাগাইব এই নৌকা দিয়া পানি উঠতো না। জোরে কোন সুবহান। কামটা কি খারাপ করছে? তাইলে হুজুর ঠিক আছে। মুসা নবীর আরজি ছিল কি? আল্লাহরে আল্লাহরে আল্লাহরে। ইন্টারভিউ কয়টা গেছে? 5 করছে না ফেল করছে? অলির কাছে নবী ফেল। সুবহানাল্লাহ বলে। সম্মানিত জলিল কদর পয়গম্বর ফেল করছে। আজকে দেখবো মুসা নবী আল্লাহরে কারে? জোরে কোন। ও গাজীগঞ্জের মুসলমান, নবী সিন্না কবরে যায় নাইলে উপায় নাই, অলি সিন্না কবরে যায় নাইলে উপায় নাই। গাঠটি লইয়া গেলে জান বাঁচত। মনোযোগ করে বন্ধু, নবী সিন্না কবরে যায়, নবী না সিন্না গেলে জাহান্নাম ছাড়া জান্নাতের বারিন্দা যাইতে পারতাম না। সৃষ্টিটারে সাজাইয়া একটা জিনিস আল্লাহর কাছে রাখছে, যারা বেশি বেশি আল্লাহরে ভালোবাসো, নবীর বিরুদ্ধে দুশ্মনী, অলির বিরুদ্ধে দুশ্মনী, একটা রাখছে আল্লাহ, এটা ভাইবা একমাত্র দুজক। আল্লাহর অধীনে দুজক রাখছে। সূরা কাউসারের তাফসীরের মধ্যে এসেছে সবকিছু আমার নবীকে দান করেছে। যেরকম সুবহান। বন্ধুরে বন্ধুরে, বর্তমান চাঁদের নাম কি? এর আগে যেটা গেছে এটার নাম কি? রজব। রজব হলো আল্লাহ, শাবান হলো নবীর, রমজান হলো উম্মতের। যেরকম সুবহান। রজব হইল বীজ রোপণের মাস, শাবান হইল পানি দেওয়ার মাস, রমজান হইল ফসল কাটার মাস। যেরকম সুবহান। আইতেছে সামনে রোজা, হোক মনোযোগ দেন, গভীর মনোযোগ। নবী গেছে মেরাজে, আল্লাহ নিছে। কে নিছে? জোরে কোন কে নিছে? লম্বা চূড়া ঘটনা। উম্মে খানের ঘর থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস গিয়া নবী হইছে 2 রাকাত নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলেন। তাইলে একটা নবীও মরছে না। আরে নবী গরের কথা, মুসলমানের মরণ নাই। মুসলমান হয়ে যদি হাসরে যাইতে পারো, 8 কোটি জান্নাত দিলে রাজি হবে না। আল্লাহ ডাইরেক্ট করবে, বলবে দোস্ত দেরি কইরো না, তুমি তোমার উম্মতের লইয়া বেহেশতে চলে যাও। নবী করব একটা উম্মত বেহেশত যাইতো না। আল্লাহ তো তোমার উম্মতের জন্য বেহেশত বানাইছি, যাইবো না তো যাইবো কই? তুমি কেমন কারিগর, একমাত্র আমি তোমারে দেখছি, আমার উম্মতে দেখতে চাই, তোমারে দেখা দাও তুমি হাসরে। সমস্ত পর্দা উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে, লাখো লাখো বছর কেটে যাবে। কিসের বেহেস, কিসের দোজখ, কোনো খবর থাকবে না। আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ গড়ে গড়ে হুশিয়ার হুশিয়ার। খুব মনোযোগ। আলমগীর হোসেন জালালী সাহেব 2টা কথা আপনাদের মাঝে রেখে গেছে। কি রেখে গেছে? জীবনে অন্ধকার ছিল, তোমার দয়া আলো হলো, বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাকি পাই। আরেকটা কথা রেখে গেছে, খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে ভাইলাম তোমার ছবি। তুমি কেডা? তুমি কেডা? আল্লাহ তো নিজেও মুর্শিদ,
মুর্শিদ রূপে ফানা হও মন, মুর্শিদ রূপে ফানা হও মন, ওই নাম বিনে, ওই নাম বিনে গতি নাই। আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে খেলছে সাই, সাই মানে আল্লাহ। তোরে কনস বন্ধুরে, কোটি কোটি সাজদা বাদ গেল, একটা সাজদার অভাবে। এই সাজদার দাম কত? সাজদার মালিক জোরে কর। আল্লাহ ব্যতীত কাউকে দিলে কি হবে? সব গুনাহ মাপ আছে, শিরকি গুনাহ। আল্লাহ নিজে হুকুম করে, ওয়াইজ কাল রাব্বুকা লিল মালাইকাতি যুদুলি আদা, সাজদা করো কেন? কথা কর। মালিককে হুকুম করে কারে? আদম তো আল্লাহ না? আদম কি আল্লাহ? আদম দিয়ে কুদরতুল্লাহ এই দরাতে প্রকাশ হয়। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যেরকম সবাই আপনি আমার নকশা কি? আমাদের নকশা, আমাদের আব্বা ও আম্মা, বাবা আদমের বাবা নাই, মা খাওয়ারও মা নাই, এরা নকশা কি? কোন নকশা বানাইলো? ওদার কুদরতি হাতে, ওদার নিজের শুরুতে বাবা আদমরে বানাইছে। খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলসিতুনা যুরকুন সুবহান। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, নিচ্ছুরতে বানাই মানুষ দেহ কোরআনে যুরকুন সুবহান। সমস্ত ফেরেশতা সাজদা দিল আদমের। ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি যুদুলি আদম, সাজদা করো আদমের। সমস্ত ফেরেশতা দিল, বড় হুজুর ফেরেশতারা সাজদা থেকে মাথা উঠাইয়া দেখে বড় হুজুরের গলার ভিজে লান্নাতের মালা ঝুলতেছে। সুবহানাল্লাহ কই আবার সাজদার মধ্যে গেছে। এখানে এক রাকাতে দুইটা সাজদার আবিষ্কার হয়েছে। খুব মনোযোগ। আদমকে সাজদার না দেন, আল্লাহ কো আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুই কাফির ও শয়তান। নামাজ কিসের চাবি? আসসালাতু মিফতাহুল জান্নাহ। 9 লক্ষ বছর ইবাদত করে জান্নাতের সার্টিফিকেট পাইলো, জান্নাতের ভিতরে রইলো। আদমকে একটা সাজদা না দেওয়ার কারণে বাইর কইরা দিল। বাইর কইরা দিছে না, কানা মিনাল কাফিরিন, তুই কাফির ও শয়তান। সুবহানাল্লাহ। কোন বানাইলো কে? আরে বানাইলো কে? কি খেলা খেলা খুদা, কি খেলা খুদা আদমের মাঝে খেলাইছে। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষের রূপে খেলা করেছে নিজা মানুষ ধরে তোরা। দুপুর করে ভালাই একটা মর্দে, আমার তোর বাসে আর একটা মর্দে দিয়ে এখানে একটা সাইন লাগাইতেছে, সিল লাগাইতেছে। হাসরের দিন দেখাইব নামাজ পড়া দাগ লাগাইছে। কার সুরতে দাগ লাগাইছে? এই সুরত তো তোমার না। নিচ্ছুরতে, সুবহানাল্লাহ বলেন, নিচ্ছুরতে বানায় মানুষ দেহ কোরআনে। আল্লাহর কোরআনে আছে খালাকাল্লাহু আদাম আলা সূরাতিহি তুলসিতুনা, 120 বডি আদম সূরতে যুরকুন সুবহানাল্লাহ। মনোযোগ। 40 বছর পর্যন্ত কাবা ঘরের পাশে কালো গিলাপ দিয়ে ডাইকা রাখছে। মক্কার কাবার গিলাপটার রং কি? বাবা আদম ডাইকা রাখছে কালো গিলাপ দিয়া। আল্লাহকে বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি, অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। কোন কারণে? প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাইলাম আমার বন্ধুর। সুবহান। তোমরা প্রেম করো আমার বন্ধুর সাথে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। এইবার আদমকে সাজদা না দেওয়ার কারণে কাফের শয়তান বানাইছে। শয়তানে কহুদা একটা কথা শুনলো, বললো কি 9 লক্ষ বছর বন্দিগির পরে বাদ গেছি, অসুবিধা নাই, তোমার আদমের পশমের গুড়াই গুড়াই যেন ঢুকতে পারি, এই ক্ষমতাটা আমি চাই। আল্লাহ কো দিলাম। দিলে হইতো না, মইরা গেলে কাজে লাগাইতে পারতাম না, হায়াত দিতে হইব কিয়ামতের আগ পর্যন্ত। আল্লাহ তাও দিলাম। 2 ডিগ্রি দিয়া দুনিয়াতে পাঠাইছে। এখন শয়তান হইছে মকরমে মুআল্লিমুল মালাইকা। আদমরে সাজদা না দেওয়ার কারণে শয়তানের চিন্তা হইল আদম কেমনে বেহেশতের ভিতরে থাকে, দেখার আছে।
ইয়া বানি আদম আল্লাহ তাউবুদু শাইতানা ইন্নাহু হুয়া আদাব্বুম মুবিন। যখন সুবহানাল্লাহ। ওই দিন থেকে শয়তান হলো প্রকাশ্য দুশমন। ক্ষতি সুযোগ পাইলেই ধরবো, সুযোগ পাইলেই ধরবো। আব্দুর রহমান রেজভী আইলো হাজীগঞ্জ সোহেলপুরের মাহফিলে কমিটির সভাপতি বিদায় করলো আব্দুর রহমান রেজভীকে বেজ্জতি করলো। আব্দুর রহমান রেজভীর চিন্তা যেখানে লাগাই খবর আছে, কথা কই নাকি রে? এখন শয়তানের চিন্তা হইলো আদম কেমনে বেহেশতে থাকে আমার দেখার আছে, আদম যেন কোনো ক্ষতি করতে না পারে আদমের শয়তানে। আল্লাহ একটা ফেরেশতা দারোয়ান বানাইয়া ঢুকাইলো বেহেশতের ভিতরে। দারোয়ানি সাইডা দেয়া দূরে গেছে, শয়তানে হুজুর সাইজা বিদ্যে হামাইছে। মা খাবারে কইতেছে কাছে আইও, শুনো শুনো। কি হয়েছে? তাকদা শুনো, তাকদা শুনো। আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত নিছে কিছুদিনের মধ্যে জান্নাত থেকে বাইর করে পাঠাইবো দুনিয়াতে। থাকলে থাকলে ভালো হবে, না গেলে ভালো হবে? থাকলে তো ভালো হবে। তাইলে এই গাছ থেকে একটা ফল খাইয়া নেব। কি করো? আল্লাহ নিষেধ করছে, ঠিক আছে। আল্লাহ গোপনে সিদ্ধান্ত নিছে, আমি জানি কিছুদিনের মধ্যে বাইর করে দিব। মা খাওয়া তো থাকলে যদি খাওয়া, খাইলে যদি থাকা যায় তাইলে খাইয়ালাই। মা খাওয়া খাইয়া লাইছে। এবার মাথার মধ্যে হামায় তুমি খাইছো তোমার রাখবো, আদম না খাইলে আদমরে বাইর করে দিব। তাইলে আদমরে খাইতে তো মা খাওয়া তো শুনছনি বলে কি গাছ থেকে একটা ফল খাও। আল্লাহ নিষেধ করছে, ঠিক আছে। হুজুর আইয়া গোপনে কয়ে গেছে, কেউ যেন না জানে। ফল খাইলে থাকা যাবো, নাইলে বাইর করে দিব। আমি খাইয়া লাইছি, তুমি না খাইলে দুইজন দুই দেশে থাকবো। এবার আদমও খাইছে। শব্দটা ব্যবহার করছে, আল্লাহর মনে কষ্ট পাইছে। রহমতের ফেরেশতারা পাথর হইয়া গেছে, যে পাথরে হাজী সাহেব সুমা দিয়া গুনাহ মাফ করে। খুব মনোযোগ। এই পাথরটা মক্কার কাবার সামনে পড়ে আছে। দুই গোত্রের মধ্যে দ্বন্দ্ব চলতেছে, কি করা যায়। দুই গোত্রের সিদ্ধান্ত নিছে আগামী দিন ফজর বা যারে পায় তার কাছে পাথরটা দিব। উনি যেটা রায় দিব এটা সঠিক হইব। পরের দিন খোদার কি মহিমা, আমার নবীজি হাজির। জোরে করুন সুবহানাল্লাহ। আয় খায় এবার দুই গোত্রের আলামিন এসেছে, উনার কাছে দিয়ে দৌড়াই দিব। নবীজি খাত মুবারককে লইয়া একটা সুমা দিয়া ঢুকাইছে। ওই দিন থেকে পাথরটা গুনাহ হওয়ার পাথর হয়ে গেছে। জোরে করুন সুবহান। শয়তান ঘুরতেছে, কাঁদতেছে, কিন্তু মাপ চাইব কার কাছে? মাপ দেবেন না তো খাই খাই নিম্ন কোর্ট যাবেন, না দিলে জজ কোর্ট দিব, জজ কোর্ট না দিলে হাইকোর্ট দিব, হাইকোর্ট না দিলে সুপ্রিম কোর্ট দিব, সুপ্রিম কোর্ট না দিলে মরণ সাজা। উপায় নাই। আল্লাহ হাকিমুল হাকিম রহমান তাকান নাই, রাহিম দয়াকানে গাফফার মধ্যে নাই। রাকিমুল হাকিম রায় দিছে তুই কানা মিনাল কাফিরিন, কাফির ও শয়তান। এখন এই আল্লাহর কাছে মাপ চাই থাকতো না, মাপ দিলে আল্লাহ গিরি থাকতো না। ঠিক কিনা বলেন? খুব মনোযোগ। এখন মুসা নবী যাইতেছে তোর পাহাড়ে, দৌড়ে গিয়ে হুজুর একটা আরজি দিবেন নি। আরজিটা কি? আল্লাহরে জিগাইবেন নি, আমার আগের জায়গা নিবনি। ওই আসতে তুই কবে গেছতে দুনিয়াতে কেন আদমরে সাজদা না দেওয়ার কারণে, যারে সাজদা না দিলে দুনিয়াতে পাঠাইছে তারে দিবিনি। ও চিন্তা থাকতে দিছি না, বুঝা গেছে এখন আর দিতাম না। মুসা নবী তোর পক্ষে কথা বলা আমার পক্ষে। এবার শয়তান চিন্তা করে বিষয় কি, সাজদার মালিক আদম নয়, সাজদার মালিক আদম নয়। আদমরা সাজদাদের হোদা কেন কাগরে কই? নিশ্চয় এই সাজদার মধ্যে কোন রহস্য আছে। বিচারা গিয়া বাহির করছে এই সাজদার মালিক ছিল আমার নবীজি। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরে বলুন না ইয়া রাসূল। সেই সাজদাটা হলো তাজিমি, তাজিমি। খুব মনোযোগ। নবীর সাথে বেয়াদবি করছে 9 লক্ষ বছরের বন্দেগী বাদ। কানা মিনাল কাফিরিন, কাফির ও শয়তান। লম্বা সূরা ঘটনা। বন্ধুরে, মুসা নবী আল্লাহ দাওয়াত করে নিছে, ওয়াজটা মনে আসেনি? দাওয়াত করে নিচ্ছে আরো সে আজিমে। লম্বা সূরা ঘটনা। 27 বছর রাখছে, 90,000 কালাম হইছে। 90,000 কালাম হওয়ার পরে 27 বছর অতিবাহিত হলো। হঠাৎ করে নবী এক সেকেন্ড তোমার বাড়ি থাকতাম না। আল্লাহ আমি আসে, তুমি মাসুক যাইবা কই? যাইব আমি আমার উম্মতের কাছে। আজকে এই উম্মতের নবীর সম্মান নিয়ে আসি নেমে নিগলতেছে। আল্লাহ তো দোস্ত যাইয়ের না, আমার আরো সে পাশে রেখে দেব। নবীকে সমস্ত যা সৃষ্টি হলো একটা দেহ, আমি কইলাম তার রুহু। রুহু আইসা গেছে, দেখো ডিপ হইয়া রইছে। নির্জীব বডি পড়ে আছে, আমি না গেলে সজীব হবে না। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, তাফসীরে রুহুল বাইনের 9 পারা। আল্লামা ইসমাঈল কি বলজি লেখে, সমস্ত সৃষ্টি জগতের আত্মাকে সৃষ্টি করা হয়েছে আমার নবীজির আত্মা মোবারক থেকে। জোরে করুন সুবহানাল্লাহ। নবী হচ্ছে সমস্ত রূহের বাবা।
নবীজি রোহের বাবা বিদায় মুর্শিদ বাবা, নবুয়াতে নবী বেলায়েতে মুর্শিদ, যেরকম সুবহান। এখন মুসানবী ষষ্ঠ আকাশে দাঁড়িয়ে আছে। কয় আকাশে? জোরে কোন কয় আকাশে? ষষ্ঠ আকাশে দাঁড়িয়ে আছে। নবী আল্লাহ তোমার বাড়ি এক সেকেন্ড তো থাকতাম না, কুকিরে যাইবো আমি আমার উম্মতের দ্বারে। কার দ্বারে? উম্মতের দ্বারা আইতাছে। মুসা নবী ষষ্ঠ আকাশে দাঁড়িয়ে আছে। মুসা নবীর কাছে নবীজি আইছে। মুসা নবী কো বন্ধু, বন্ধুর বাড়ি গেলে কিছু না কিছু আনে। আপনি যে বন্ধুর বাড়ি গেলেন কি আনছেন উম্মতের জন্য? 50 ওয়াক্ত নামাজ আনছি। মুসা নবী কো আমার উম্মত দুর্বল, আপনার উম্মত আরো দুর্বল, এতগুলি পারত না, আজান কমাই আনেন। নবীজি মুসা নবীর নির্দেশে আল্লাহর কাছে গেছে। আল্লাহ কো দোস্ত গেছিলেন আইসেন কিরে, এতগুলি পারত না, কমাই দেন। আল্লাহ কো 5 কমাইছি, 45 লই আইছে। মুসা নবী কো কি আনছেন? 45 হয়তো না, আবার যান। আয় আমার নবীর উম্মতে 50 ওয়াক্ত নামাজ পারবো কি পারতো না? নবী কি ভালো জানেন না মুসা নবী ভালো জানে? নবী যাইনে আনছে। মুসা নবীর নির্দেশে কেন যাইতেছে? খুব মনোযোগ। আল্লাহ তো বন্ধুরে 27 বছর দেখলাম, স্বাদ মিটলো না। বন্ধু যাইতেছে, উম্মতের কাছে রাখতে পারতাছি না। মুসা তুই দেখতে কইছিলি আমি আল্লাহ রে। আমি আল্লাহ রে দেখতে হলে দেখতে হবে আমার বন্ধু। আমার বন্ধু তোর কাছে যাইব, আমার বন্ধুরে প্রাণ করে দেখবি। মান রানি বাকাদরাল হাক্কা, যে ব্যক্তি আমার বন্ধুকে দেখলো সে যেন আমি আল্লাহকে দেখলো। সুবহান। আল নবী ডাকতো মুসা রে, মুসা রে আমি তোর নির্দেশে যাই নাই, খুদা নিছে আমারে, আমার দেখা স্বাদ মেটে নাই। আমি গেছি ইচ্ছা করে, খুদারে দেখে আমারও স্বাদ মেটে নাই। সুবহান। খুব মনোযোগ করে বন্ধু, মুসা নবী আল্লাহ দেখছে কারে দেখে? জোরে কোন কারে দেখে? সেই নবী দেখতে চাই কি চাই না? তো হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান। আল্লাহ হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী সাহেব খুব মনোযোগ। আলমগীর হোসেন জালালি বইলা গেছে, খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার ছবি। জগৎ বিখ্যাত তাফসির, তাফসিরে রুহুল বায়ানে সূরা মরিয়মের 5টা হরফ, কাফা ইয়া আইন চুয়া, এই 5টা হরফের তাফসির লিখতে গিয়া আল্লামা ইসমাইল কিবরুজি লিখেন, আমার নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ সূরত মুবারক দিয়েছে 3টা। কয়টা? জোরে কোন? প্রথম সূরাটা সূরাতে হাক্কি, দ্বিতীয়টা সূরাতে মালাকি, তৃতীয়টা সূরাতে বাশারি। নবীজি পৃথিবীতে এসেছে 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদেকের টাইমে সূরাতে বাশারি, মানুষের শুরুতে, মানুষকে স্বীকার করতে। খুব মনোযোগ। আল্লাহ দুনিয়াতে পাঠাইছে জিবরাইল আমিন 24,000 বার আইছে। কত হাজার বার? জোরে কোন কত হাজার বার? আল্লাহর কথা লইয়া নবীর কাছে আইছে, নবীর কথা নিয়ে আল্লাহরে শুনাইছে। জিবরাইলের নবীরে পাইছে আল্লাহরে। কথা কন, জিবরাইলের নবীরে দেখছে, আল্লাহরে দেখে নাই। তো আল্লাহরে গিয়া আল্লাহরে কথা কয়খন শুনাইলো, কই গিয়া? সপ্তম আকাশের উপর একটা বৃক্ষ আছে, বৃক্ষটার নাম সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার নিচে একটা বাক্স আছে, এই বাক্সের ভিতরে খোদা কথা কই। এই কথাটা লইয়া নবীজির কাছে, নবী হইতে যা পাই ওখানে গিয়া শুনাই। একদিন আল্লাহ তো জিবরাইল শুন, আমি কেডা, বন্ধু কেডা, আজকে তোরে দেখাবো। যেরকম সুবহানাল্লাহ। আর ওসিলা বিশ্ববাগান সাজাইলাম। জিবরাইল শুন, এই 5টা হরফ লইয়া যা, বন্ধুরে গিয়া শিখাইয়া, বন্ধুরে গিয়া শিখাইয়া। বন্ধুরে যদি জিবরাইলে শিখাইব তো বন্ধু ছাত্র হইব, জিবরাইলে উস্তাদ হইব। নবী কো আনা বয়স্ত মুআল্লিমান, আমি নিজে শিক্ষক, আমার কোনো উস্তাদ নাই। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, সে যে নিজেই মালিক নিজে বেসে গো, সে যে নিজেই মালিক নিজে বেসে, নিজে আমার ঘরে দাঁড় করে দাঁড়। আল্লাহর বাজারে রাসূল দোকানদার, সেই বাজারের মালিক
মালিক আল্লাহ, নবীর খাতে দাঁড়ে পাল্লা। কত পীর পয়গম্বর ওলি আব্দাল, তাহার প্রেমে বেকার আর বেকার আর। আল্লাহর বাজারে রাসূল দোকানদার, সেই বাজারের দোকানে গড়ে আমার গাউসে পাকে চাকরি করে। সাথে সোনা দানার দাম মিলে না, চোখের জলে হয় কারবার হয় কারবার। আল্লাহর বাজারে রাসূল যাবেন। বন্ধুরে মনোযোগ, জিবরাইল দিয়া পাঠাইছে। জিবরাইল সালাম দিয়া কই ইয়া রাসূলুল্লাহ পড়ুন। নবীজি কো কি পড়তাম? কো কাফ। নবী কো আলিম তো আমি জানি। জিবরাইলে পাঠাইছে জানাইতো, নবী কো জানি। জানাইছে আল্লাহ। যদি জানাইয়া থাকে জিবরাইলে পাঠাইকে খুব মনোযোগ। আল্লাহ যদি জানাইয়া থাকে জিবরাইলে পাঠাইবার কোনো প্রয়োজন নাই। 5টি হরফের উত্তরে নবী কো আলিম তো আমি জানি। এখন নবী কই কি জিবরাইল শোনো, এই হরফগুলি পাইছো কই কে দিছে? ও আল্লাহ দিছে। আল্লাহরে পাইলা কই? কো বাক্সের ভিতরে। কোন জায়গাতে? কো সিদরাতুল মুনতাহা। জিবরাইল রে শোনো, এই হরফগুলি দিয়ে আল্লাহ তোমারে বানাইছে। তিনি এত সুন্দর একজন কারিগর, রসিমের ভালো সারা আরশি জিবিলার সারা 7টা আসমান 7টা জমিন বানাইছে। বাক্সের ভিতরে খুদাটা বৈশা রইছে। বলে জি তার এক নজর দেখা দরকার ছিল না? লম্বা না বাড়ি, হেংলা না মুডা, সুশ্রী না বিশ্রী, ও দেখবো কেমনে বাক্স তালা মেরে রাখছে। নবীকে তুমি কি আল্লাহরে দেখতে চাও? এই নসিব কি আমার হইব? নবীকে নসিবটা বানাইয়া দিব। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বানাইয়া দিব ঠিক আছে, আয়া কইলাম কই তৈব দেখা এসে করবো। লম্বা না বাড়ি, হেংলা না মুডা, সুশ্রী না বৃষ্টি, ও চাবিটা যদি পাই, তালা যদি করতে পারি, দেখাইয়া কমু আপনারে। নবী কো চাবিটা আমি দিয়ে দেবো। তালাটা কইলে আল্লাহরে দেখাইয়া কই আমার দ্বারে। এবার জিবরাইলের আনন্দের সীমা নাই। 24,000 বার দেখছে নবীরে, দেখছে না আল্লাহরে। আজকে দেখতে যাইব কার? আল্লাহরে। নবী কো শেষবারের মতন দেখালো আমারে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বৈশা বৈশা পাগড়ি মোবারক বাঁধতেছে। ক কি করি? ক পাগড়ি বাঁধেন। যাও চাবিটা দেন। কোন এমন লাগতো না? তালার মধ্যে হাত দিয়ে কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলে তালাটা খুলবো। তালাটা খোলার পরে ঢাকনাটা আলগি দিও। আলগি দিলে কুদারে দেখবা। আয়েশা কিন্তু কইবা আমারে কেমন দেখেইছো? জিবরাইলের আনন্দের সীমা নাই। দীর্ঘদিন দেখছে নবীরে, দেখছো না কোনোদিন আল্লাহরে। আজকে দেখতে যাইতেছে আল্লাহরে। এবার তালার মধ্যে গিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে, তালাটা খুলে গেছে। এবার ঢাকনা আলগি দিয়া দেখতেছে, বাক্সের ভিতরে পাগড়ি বাঁধা দেখা যায় আমার নবীজি। আরো আসতে কম শুনলি রে? নবী চাই, নবী চাই কেন? নবী সারা দরদি আর কেউ, নবী সারা ওলি সারা দরদি আর কেহ নাই। খুব মনোযোগ রে বন্ধু, জাহানের যে দিকে তাকাই দরদি আর তো কেহ নাই। খুব মনোযোগ। জিবরাইল দেখতে গেছে কারে? দেখা গেছে কারে? বাক্স হইলা দেখলো কারে? আল্লাহ গেল। এই হবিরা আল্লাহ গেল কই? বাক্সের ভিতরে গেলে পাই নবীরে। খুব মনোযোগ। নবীজি ফুল, আল্লাহ গেরাম। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, নবী হচ্ছে রাউফুর রহিম। খুব মনোযোগ। মোল্লা তো নবীরে বিশ্ব নবী। কি নবী? নবী যদি বিশ্ব নবী, আয়াত দুইটাই আছে, রাব্বুল আলামিন, রাহমাতাল লিল। আল্লাহ তো বিশ্ব নবী। মোল্লা আল্লাহরে বিশ্ব আল্লাহ কয় না, নবীরে বিশ্ব নবী কয়। নবী সারা দরদি আর কেহ নাই। খুব মনোযোগ। লাগে গেছে বিরাট বড় ফেস। জিবরাইল দেখতে গেছে কারে? দেখতে গেছে কারে? তালা হইলা দেখলো কারে? এখন আয়া কি কইব? আইসে ঘুরতেছে। নবী কো গাস্তানি কজি, তালা হচ্ছনি কজি, দেখছো নি কোনা? কিছুক্ষণ আগে না কইলা দেখ খোদা কয়টা কইছে বাক্সের ভিতরে তোমার সাথে। এখন গিয়ে দেখছো না বাক্স কি খালি? কো হালিও না। দেখলাও না, হালিও না। দেখছো কি? যে অবস্থা দেখা গেছি আপনারে, তালা খোলার পরে ওই অবস্থায় দেখি আপনারে। সুবহানাল্লাহ।
নবী তো আবার যাও গাছটা গিয়া ভাঙ্গে আসো। এবার নবী বৈশা বৈশা উজু বানাইতেছে। জিব্রাইল তো কি করি উজু বানান তো যাও। জিব্রাইল গিয়ে আবার তালা কইরা দেখে নবী বৈশা বৈশা উজু বানাইতেছে। জোরে কোন সবাব। পাগড়ি বাঁধা দেখে আসলাম আরবের রাসূল, আর সেই উপরে সে দেখে জিব্রাইল হইয়া কোলামান পেয়ারা রাসূল। সকিয়া মাওলানা কই পাব সকে গো, সকিয়া মাওলানা বলনা আমার মুর্শিদ বিনে পাগল মনে আইলে বোঝে না। সাদে সাদে দেখছি বাঁধে গো, সখী দিয়া আসলো আনা। সাদে সাদে দেখছি বাঁধে গো, সখী দিয়া আসলো আনা। আমার রেজিবি পিলে পাগল মনে বোঝা আইলে বোঝে না। ইয়া গন যা লাইসে মুর্শিদ গো, কিয়া গন যা লাইসে রেজিবি গো, আগুন নাই পাওয়া আইলে আল্লাহ আল্লাহ লাইসা বন্ধ গো, আগুন নাই পাওয়া আমার মুর্শিদ বিনে পাগল মনে ও যাওয়া আইলে বোঝে না। মনহ দিলাম প্রাণহ দিলাম গো, আমরা মনহ দিলাম প্রাণহ দিলাম গো, সখী দিলাম শোনো আমি সব দিয়া বন্ধের মন পাইলাম না। আরে কি সাজানা, আমরা সব দিয়া বন্ধের মন পাইলাম না। আরে কি সাজানা, আমার মুর্শিদ দয়া মাওলানা রেজবি দয়া মাওলানা তোমার দেখিবা আর আমার মুর্শিদ দয়া আমার রেজবি দয়া ডালে বৈশাখ মুর্শিদ ডালে রাধা প্রেম সে ভैया আমার মুর্শিদ
মুর্শিদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। মুর্শিদ দেখে হবে তো ওই নিদান নের কান্ডারে সার মুর্শিদ নামের তোরে রে সার মুর্শিদ না আহমের তরি ওই তরিতে দেব আমরা বব সাগর পারি সারের বিনামের তরি রে সার মুর্শিদ না আহমের তরি। আজকে মরলে কালকে কবর সব হবে পর বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া সারবে নবীজি নুরানি হাত মোবারক বাড়াইয়া কোলে নিবে। বন্ধুরে মনোযোগ, রাত্র গভীর হয়ে গেছে। আজকে মরলে কালকে কবর, আজকে মরলে কালকে কবর, দুনিয়ার সব কবে পর বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ।
নবীজির হয়ে কবরে যাও, সবাই পর হবে, নবীজি কোলে নিবে, শিরা মুবারকের সঙ্গে জড়িয়ে ধরবে। আল্লাহরে কইব, আল্লাহ গো, দুনিয়ার ধনের বিনিময়ে যদি ভুল বিছনা পাইতে পারে, আমি নবীর ভালোবাসা নিয়ে অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছনা না বিছাবে, রাখবো কোলে, ছাড়বো না কবরে। আল্লাহ কমন কারণে কি দেরি করিস না, বন্ধু যারে করে নিছে আমি আল্লাহ তারে করে নিছি। নবী আল্লাহ না, আল্লাহ নবী না, নবী যারে করে নিছে আল্লাহ তারে করে নিছে। 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে প্রমাণ। আরব দেশে হুদায়বিয়া নামক স্থানে একটা বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির খাত মোবারকের নিচে বায়াত করাইয়া, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম যুরকুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, দুষ্ট যারা আপনার কাছে খাদ্য বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমি আল্লাহর কাছে বায়াত নিছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা আমার হয়ে গেছে। পৃথিবীর কেউ যদি আল্লাহর হাতে হাত রাখতে চাও, নবীজির হাত মোবারকে হাত লাগাও। যদি নবীজির হাত মোবারকে হাত রাখতে চাও, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকার একজন মুর্শিদের হাতে হাত লাগাও। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতা শাজার, পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকার একজন মুর্শিদের হাতে হাত দিয়ে কোন বান্দা কোন বান্দী বায়াত হবে, আল্লাহ তো তার কাছে আমার হাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। ওই মানুষটা মরে কবরে যাবে, নবীজি কবরে থেকে রিসিভ করবে, নুরানি বিছানা বিছায় ঘুম পাতাবে, কবরটা 3.5 কাত থাকবে না, নবী যাকে রিসিভ করবে 70 কাত মতান্তরে 4040 কাত আলোক সজ্জা সজ্জিত করে নবী ঘুম পাতাইব কবরে। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বছর থাকবেন, কোনো কষ্ট নাই। 2.5 লক্ষ 3 লক্ষ বছর পর আল্লাহ হুকুম করবে ইসরাফিল ফেরেশতারে, সিঙ্গাপুরে হিসাব নিব হাসরে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা পরীক্ষার হল, কে কতটুকু ভালো মন্দ করেছে হিসাব নিব হাসরে। সিঙ্গাপুর দিবে সব ধ্বংস হয়ে যাবে, আবার সিঙ্গাপুর দিবে সব সজীব হবে, দৌড়িয়ে যাবে হাসরের মাঠ, মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী। ওই ঘাটে যায় দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি। কবরে পাইলেন যারে তিনি নবী, মিজানের ঘাটে পাইবেন নবী, হাউজে কাউসারে পাইবেন নবী, জাহান্নামের ঘাটে পাইবেন নবী, ফুলচেরাতের ঘাটে পাইবেন নবী। আল্লাহ থাকবো কই? সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। আল্লাহ থাকবে কই? সূর্য যেখানে আলো, সূর্য যেখানে আলো, দেখো যেখানে রুহু সেখানে, ফুল যেখানে, গেরান সেখানে, আমার নবী যেখানে, আমার আল্লাহ সেখানে। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। ওইখানে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার মোল্লা কজা করে আল্লাহ করব, নবী করব কি? ও মোল্লাজি, সিহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস হলো ইবনে মাজাহ। বড় বড় গুনাহগার নবীর কোটে দাঁড়াবে, আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপতে নাই, ইহকালে দেই নাই, পরকালে দিত না, তো গুনাহ আল্লাহ নাই। শাফাআতিলি আহলিল কাবায়ের মিন উম্মতি, বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই বড় বড় গুনাহগারকে আমি রাসূল হাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে। আল্লাহর ওলিরা কি করবে? মোল্লা কজা করে আল্লাহ করব, ওলি করব কি? 86 সহিহ হাদিস, প্রথম হাদিসটা হলো বুখারী শরীফের সরার মধ্যে এসেছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকেরা একটা শাফায়াতের বার দিবে, প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। মিশকাত শরীফ আবু শাফায়াতের অধ্যায়, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতে সালাসাতুন, হাসরের মাঠে 3 লোকেরা একটা শাফায়াতের বার দিবে, প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে। ওই নবীর দরকার আসেনি? আজকের মাহফিলে নবী আসেনি? জোরে কোন আসেনি? 400 সাহাবী লইয়া নবীজি চিন্তা করতেছে, একদিকে উম্মতের হায়াত কম, আরেকদিকে গরিব, একদিকে হায়াত কম, আরেকদিকে গরিব। হাসরের মাঠে হিসাব নিলে উপায় থাকবে না,
মাসুক বাজার হয়ে গেছে, আশেক সইতে পারে না। আল্লাহ তো জিব্রাইল যারে যা, সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি গাই বন্ধুর গান। বন্ধু কষ্ট পাইলে আমি হুদা সইতে পারি না। বন্ধুর গিয়া কয়া দাও ধনীর আর 500 বছর আগে গরিবরারে দিয়ে দেব জান্নাত। সংবাদটা কি দুঃসংবাদ না সুসংবাদ? সুসংবাদ এসেছে। নবী ডাক কেউ আসুনি, আমার একটু আনন্দ দিতে পারবানি? হযরতে বগবী রহমাতুল্লাহ কি আলাই একজন সাহাবী দাঁড়ায় কামি হারাম কো কি করবে কো গান গায়াম। সাহাবী গান গাইছে, নবী জিকির করছে। 400 সাহাবী নিয়ে জিকির করছে। শেষ পর্যন্ত চাদরটা 400 টুকরা কইরা 400 টুকরা 400 সাহাবীরে তাবারক দিছে। ওই দিন থেকে তাবারকের প্রচলন শুরু হয়ে গেছে। 40 জনে খাইলে আল্লাহর একজন ওলি খায়, না থাকলে আল্লাহ কামে বানাইয়া খাওয়ায়। ও সুহেলপুরের মুসলমান, জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলের মুনাজাত কার জীবনের শেষ মুনাজাত। আগামী বছর 26 সালে এই মাহফিলটার তাবারকের জন্য একটা ছোট্ট করে একটা গরু দিবা একজনে। হায় হায়, আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই। আপনাদের মতন হাজার হাজার সন্তান আমারও বাংলা ভারতে আছে। 11 ফেব্রুয়ারি বাৎসরিক গরুর সামনে আসতেছে, আপনারা যাবেন। একটা গরু দিবেন, কতটা দিবেন আমি কইতাম না, কিন্তু আগামী 1 বছরের ভিতরে কমপক্ষে আল্লাহ 10টা গরু দেওয়ার তৌফিক দিব আপনারে। বিনিময় একটা ইন্নামানা কাসিমু আল্লাহ ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। ভাগ্যদারে পরীক্ষা করবেন নি। আব্দুর রহমান রেজবি আজকের মাহফিলে নতুন, যদিও টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রোগ্রাম করি, কিন্তু আজকের মাহফিলে নতুন। একটা ক্রিকেট লইয়া যান, আগামী 1 বছরের ভিতরে অভাব থাকবে না, রেল থাকবে না, টেনশন থাকবে না। মহিলা গেলে বেহেশতি, বাচ্চা থাকলে ধনী। আল্লাহর কাছে কবেন বুঝিবার তা কিছু নাই। তোমার বন্ধুর মাহফিলের জন্য, তাবারকের জন্য একটা গরু দিয়েছি, ইউসিলা পার হয়ে যাবে। ভাগ্যটারে পরীক্ষা করে 1 বছর পরে দিবেন। 1 বছর পরে হাতটা তুলতে দেরি হবে, আল্লাহ কবল করতে দেরি করবে না। কমপক্ষে 10টা গরু দেওয়ার তৌফিক দিব আল্লাহ আপনারে। কমপক্ষে 10টা গরু দেওয়ার তৌফিক আল্লাহ আপনাকে দিব একটা গরুর বিনিময়ে। একদিকে 2 দিকে আসেন, ছেলে বিয়া করাইছেন সন্তান নাই, মেয়ে বিয়া করাইছেন সন্তান নাই, নিয়ত করে আগামী বছর মাহফিলে তাবারকের জন্য একটা গরু দিবেন। 1 বছরের ভিতরে সন্তান পাইবেন। 1 বছরের ভিতরে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সহি নিয়তে হাত তুলবেন, তারপর কবুল হয়ে যাবে, আল্লাহ কবুল করবে। সন্তানটা পাইছেন, গরুটা দিবেন, পাইছেন না তেমন লাগতো না। পায়া না দিলে এটা বাঁচাইবার ডাক্তার আকাশের নিচে পাইতেন না। 2 দিকে পয়েন্ট। নবীর মাহফিলের তাবারকের জন্য ছোট্ট করে একটা গরু দিয়ে 10টা গরু পাইবেন। 10টা গরু নিচে উপরে বেশি পাইবেন। 1 বছর পরে ভাগ্যটার একটু পরীক্ষা করেন। আরে ভাগ্যটার একটু পরীক্ষা করেন না। মেয়ে জীবনে আর্জেন্টিনা ব্রাজিলের হারা দিকে 1000 দিচ্ছেন, স্বাস্থ্য লইয়া বন্ধু তোলে 1000 টাকা নষ্ট করছেন, কোনো বন্ধু সাথী হবে না। আমার নবীর মাহফিলের তাবারকের জন্য ছোট্ট করে একটা গরু 40, 50, 60 ভিতরে দিয়া ভাগ্যটারে পরীক্ষা করবেন। এই বছর সামনে করবেন, হুজুর আমি দিয়েছিলাম 25 সালে একটা, 26 সালের জন্য 2টা, সে তৌফিক আল্লাহ আপনাকে দিবে। একটু ভাগ্যটারে পরীক্ষা করেন, আসেন তো অবশ্যই। আমি আপনাকে নিয়ে প্রাণ ভরে দোয়া করব। সুন্নি মাহফিলে তাবারক হয়, সুন্নি মাহফিলে তাবারক হয়। 36টা রোগের কাজ করে তাবারক নিয়ত করে হাইলে 36টা রোগের, সুবহানাল্লাহ বলে। 40, 50, 60 ভিতরে, 40, 50, 60 ভিতরে ছোট্ট করে একটা গরু একজনে দিবে। আগামী 1 বছরের ভিতরে 10টা গরু দেওয়ার তৌফিক আল্লাহ দিব আপনারে। সভাপতি দেলার হোসেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হাত্তা গুনাহ না করেছে মাফ কর রাবে তুই ওরে আল্লাহ। কোন জন্মের অপর আদি আমি আল্লাহ, কোন জন্মের অপর। সম্মানিত সভাপতি দেলোয়ার হোসাইন তাবারকের জন্য একটি গরু,
দানটা কবুল করো, আশা পূরণ করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বংশের মানুষ কবরে মাফ করো। দেলোয়ার হোসেনকে জীবনে একবার মক্কা মদিনা দেখাইয়া বলুন আমিন। এখন গাউসে বাকের নাম 11টা, কয়টা কথা কই নাকি তোরা জানেননি? এক একটা নামের এক একটা গুণ, এক একটা নামের এক একটা গুণ। গাউসে বাকের 11 নামের উপরে 11 জনে 11 বস্তা চাল দিবেন তাবারকের জন্য, একে 1000। আগামী 1 বছরের ভিতরে আল্লাহ আপনাকে 1000 বস্তা চাল দেওয়ার তৌফিক দান করবে। বাইচা থাকলে ধনী, মরে গেলে জান্নাতি। নবীর কাছে বলবেন পুঁজিবারটা কিছু আনতে পারি নাই, সোহেলপুরের সুন্নি মহাসম্মেলনে আমি তাবারকের জন্য 1 বস্তা চাল দিয়েছি, এও শিলা পার হয়ে যাবেন। একে 1000 বস্তা চাল। আগামী 1 বছরের ভিতরে অভাব থাকবে না, ঋণ থাকবে না, টেনশন থাকবে না। আমি প্রাণ ধরে দোয়া করে যাব। প্রথম বস্তাটা কে দিবেন? নাম কি আপনার? মিজানুর রহমান মিয়াজি। 1 বস্তা গাজী 1 বস্তা। মারহাবা। আল্লাহ যেন দান কবুল করে 1000 বস্তা দেওয়ার পরিধান করে বলেন আমিন। 2 নম্বর বস্তাটা কে দিবেন? কামাল হোসেন মাদ্রাসা বাড়ি 1 বস্তা চাউল। নিয়ত করে দিয়ে, নিয়ত করে ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার তুলতে দেরি হবে, কবুল হইতে দেরি হবে না। আজকের মাহফিলে আল্লাহ আছে, নবীও আছে। কামাল হোসেন